নীলগঞ্জ গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল পুরানো বটগাছ ছিল। গ্রামবাসী বলতো, সন্ধ্যার পর ওই গাছের নিচ দিয়ে কেউ গেলে সে আর ফিরে আসে না। কিন্তু আরিয়ান এসব বিশ্বাস করত না। এক অমাবস্যার রাতে সে নীলকে রাজি করালো সেই গাছের রহস্য উদ্ঘাটন করতে। রাত তখন 12টা। চারপাশ নিঝুম, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছে। নীল ভয়ে কাঁপছিল। আরিয়ান টর্চ জ্বালিয়ে সামনে এগোতে লাগলো। গাছের কাছে পৌঁছাতেই হঠাৎ এক শীতল বাতাস বয়ে গেল। টর্চের আলোটা অস্পষ্ট হয়ে এলো। হঠাৎ তারা দেখতে পেল গাছের ডালগুলো যেন সাপের মতো নড়াচড়া করছে। হঠাৎ একটি বিকট শব্দে নীল চিৎকার করে উঠল। সে দেখল গাছের কোটর থেকে একটি কঙ্কালসার হাত বেরিয়ে আসছে। আরিয়ান থমকে দাঁড়ালো। তাদের সামনে ভেসে উঠল এক উঁচু বুড়ির অবয়ব। তার চোখ দুটো জ্বলন্ত কয়লার মতো লাল, আর গায়ের চামড়া ফ্যাকাশে সাদা। বুড়ি ফিসফিস করে বলল, তোরা এখানে কেন এসেছিস? যারা আমার ঘুমে ব্যাঘাত ঘটায় তারা কখনো মুক্তি পায় না। নীল দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটিতে আটকে গেছে। আরিয়ান দেখল বুড়িটি আসলে একটি অতৃপ্ত আত্মা, যে তার হারানো গয়নার বাক্স খুঁজছে। অনেক বছর আগে ডাকাতরা তাকে মেরে এই গাছের নিচে পুঁতে দিয়েছিল। আরিয়ান সাহস সঞ্চয় করে বলল, আমরা আপনাকে সাহায্য করতে চাই। বুড়ি থামল। আরিয়ান মাটির নিচে গর্ত খুঁড়তে শুরু করল এবং একটি ছোট মরচে ধরা বাক্স খুঁজে পেল। বাক্সটি বের করতেই বুড়ির মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটে উঠল। ধীরে ধীরে সেই ছায়া মূর্তিটি কুয়াশার মতো বাতাসে মিলিয়ে গেল। নীল আর আরিয়ান হাঁফ ছেড়ে বাঁচল। তারা বুঝতে পারল, সব ভুতুড়ে গল্পের পেছনেই কোনো না কোনো বেদনাদায়ক ইতিহাস থাকে।